খানপুরে ভূতের উৎপাত, নির্জন রাস্তায় ভূতের হামলায় জখম বেশ কয়েকজন। এইরকমই কিছু স্টিল ছবি এবং একটি ভিডিও ভাইরাল হয়েছে এবং সেই ভিডিও ভাইরাল যেখানে দেখা যাচ্ছে বেশ কিছু ছবি, সেখানে কয়েকজন তার গায়ে ক্ষত রয়েছে। সেই ক্ষত অনেকটা দেখে অনেক মনে হবে যে আঁচড়ানো হয়েছে বা কামড়ানো হয়েছে। এবং একটা ভিডিও ভাইরাল হয়েছে, সেই ভিডিওতে শোনা যাচ্ছে এক মহিলার কণ্ঠ এবং সেই কান্না শুনতে পেয়েই যেমনটা যে দাবি করা হচ্ছে যে এই ঘটনা ঘটেছে, অর্থাৎ এইরকমই রাস্তায় এই হামলা হয়েছে ভূতের। এবং তারপর থেকেই এই ভিডিও সোশ্যাল মিডিয়ায়, হোয়াটসঅ্যাপে বিভিন্ন জায়গাতেই ভাইরাল করা হচ্ছে এবং দাবি করা হচ্ছে এই ঘটনা ঘটেছে এই চণ্ডীতলার খানপুরের টংতলা যাওয়ার যে রাস্তা রয়েছে, নির্জন রাস্তা, রাতে বেশ কয়েকজন বাইক নিয়ে ফিরছিল এবং তখনই তাদের সঙ্গে এরকম ঘটনা ঘটেছে বলে দাবি তুলে ভাইরাল করা হচ্ছে এই ছবি এবং ভিডিওগুলো। তবে কাদের সঙ্গে ঘটেছে, কিভাবে ঘটেছে, সেগুলো কিন্তু এখন স্পষ্ট নয়। এবং সেই কারণেই ডিএনএন বাংলা আজকে ওই এলাকায় যাবে এবং ঘুরে দেখবে যে এই ঘটনার সত্যতা কি রয়েছে। তো চলুন ঘুরে দেখা যাক টংতলার সেই নির্জন রাস্তায়। এই মুহূর্তে একেবারে আমরা সেই যে জায়গাকে দাবি করে ভাইরাল করা হচ্ছে এই ছবি এবং ভিডিওগুলো, সেই জায়গাতেই আমরা এসে পৌঁছেছি। অর্থাৎ টংতলা যাওয়ার যে রাস্তা, নির্জন এই রাস্তা এখনো সত্যি মানে যদি আমরা সকালের ছবি দেখি, দেখতে পাচ্ছেন গোটা রাস্তায় কিন্তু ফাঁকা রয়েছে। পুরো রাস্তাতে খুব একটা মানুষের যাতায়াত নেই। মাঝে মধ্যে কয়েকজন বাইক নিয়ে যাচ্ছে আসছে। কিন্তু সত্যিই একটা নির্জন এবং গা ছমছমে এলাকা। কারণ এখানে তেমন বসতি নেই। দুদিকেই দেখতে পাচ্ছি আমরা ফাঁকা মাঠ, জল জমে রয়েছে। আর কয়েকটা পোড়ো বাড়ি দেখতে পাচ্ছেন, অনেক দিনের বাড়ি পড়ে রয়েছে, সেখানে কেউ বসবাস করে না। তবে এই জায়গাটাতে যদি আমরা দেখি, সত্যিই কিন্তু গা ছমছমে জায়গা। কিন্তু যে ছবি বা ভিডিও ভাইরাল করে বলা হচ্ছে যে রাতের দিকে ফেরার পথে বাইক আরোহীর সঙ্গে এরকম ঘটনা ঘটেছে, সেই বিষয়টাকে কিন্তু খালি চোখে, অর্থাৎ ভূতকে তো আমরা খালি চোখে দেখতে পাবো না। তো আমি ততক্ষণ ভাবি একটা কি করা যায়? কিভাবে ভূত আমরা খুঁজে দেখব? ততক্ষণ আপনারা একটু কমেন্ট করুন যে কাদের কাছে এই যে ছবি বা ভিডিওগুলো কার কাছে ভাইরাল হয়ে গিয়েছে এবং কে এই ঘটনাটা সম্বন্ধে জানতে পেরেছেন? আপনারা কমেন্ট করুন, ততক্ষণ আমি দেখি বুদ্ধি করে যে কিভাবে এই ভূত দেখা যেতে পারে, এখানে আছে কিনা। চলুন। সাধারণত ভূতকে কিন্তু আমরা সাদা চোখে বা এরকম দিনের বেলায় সেইভাবে কিন্তু দেখতে পাবো না। সেই কারণেই আমি একটু সার্চ মারলাম। কারণ এখন তো গুগলেই সবকিছু আমরা পাই। সেই কারণে গুগলে সার্চ মারলাম যে ভূতকে কিভাবে খুঁজে পাওয়া যায়। তারপরেই আমার কাছে একটা অ্যাপ আমি পেলাম। যেখানে অ্যাপে দেখতে পাচ্ছি নাম রয়েছে ঘোস্ট ডিটেক্টর। অর্থাৎ ভূত বা এই সমস্ত কিছু কিন্তু ডিটেক্ট করা যাবে। আমি এবার চেষ্টা করব যে এই জায়গায় আশেপাশে কোনো ভূত আছে কিনা, সেটা একটু আমি দেখার চেষ্টা করব। দেখতে পাচ্ছেন এই যে অ্যাপ, সেই অ্যাপটা ডাউনলোড করলাম। আপনারাও আপনাদের আশেপাশে যদি এরকম ভূত দেখতে চান, আপনারাও এই অ্যাপ ব্যবহার করে এটা ট্রাই করে দেখতে পারেন। যদিও এটা সত্যতা যাচাই করে আমরা দেখিনি যে আদৌ এটা
সত্য কাজ করে কি না করে। তবে দেখলাম অনেকে প্রায় 5 মিলিয়নের ওপরে মানে 10 মিলিয়ন লোক এটাকে ডাউনলোড করেছে। একবার আমরাও এটাকে ব্যবহার করে দেখি। তো এখানে দেখতে পাচ্ছেন যে ঘোস্ট ডিটেক্টর বলে লেখা রয়ে গেছে আর এখানে স্টার্ট রয়েছে। তো আমরা এখন দেখছি যে এই রাস্তা যে রাস্তাতে বলা হচ্ছে ভূত আছে। ঘোস্ট ডিটেক্টর দিয়ে আমরা দেখি কি আছে কি এখানে আশেপাশে। মেসেজ দিয়েছে আমি একবার দেখবো মেসেজে দিয়েছে যে আস্ক এ কোশ্চেন মানে কিছু জিজ্ঞাসা করতে বলছে মানে কোনো ভূত আমার সঙ্গে হয়তো কথা বলতে চাইছে। আচ্ছা মানে যে এখানে যে আশেপাশে যে ভূত রয়েছে তার নাম কি যদি জানতে চাই বা তার সে ছেলে কি মেয়ে, হ্যাঁ এই সমস্ত প্রশ্ন রয়েছে। আর সে খারাপ ভূত নাকি ভালো ভূত সেটাও লেখা রয়েছে। তো আমি আগে প্রথমে দেখি যে এই যে যে মানে আঁচড়েছে বা কামড়েছে বলা হচ্ছে সে ছেলে না মেয়ে আগে দেখি দাঁড়াও। আমি মেসেজের বুঝতে পারছি না। মহিলা আচ্ছা হচ্ছে মেসেজ এসছে আই ওয়াজ ওয়ান্স এ ওম্যান মানে মহিলা ভূতের মহিলায় মানে আমরা যে ছবি দেখতে পাচ্ছি কিন্তু দর্শক সেই ছবিতেও আমরা দেখতে পাচ্ছি একজন মহিলা বাইকে করে যে ছবি তোলা হয়েছে বাইকে করে যাওয়ার পথে মহিলাই কিন্তু সামনে দাঁড়িয়েছিল। এখন যে ডিটেক্টর আমরা ইউজ করছি সেখানেও কিন্তু দেখা যাচ্ছে মানে মিলেছে। তো চলুন আরেকটা প্রশ্ন করিয়ে দেখি আমরা। উনি খারাপ না ভালো? আর ইউ গুড অর ইভিল? আমি একটু দেখি। মেসেজ এসছে যে আই কল দ্য শ্যারোফুল টু জয়েন মি ইন ডেথ। বলতে চাইছে যে তুমি যদি আমার ব্যাপারে জানতে চাও বা আমার সঙ্গে যুক্ত হতে চাও তাহলে তোমাকেও মৃত্যুবরণ করতে হবে। ভয়ঙ্কর মানে বিশ্বাস করা যাচ্ছে না এই যে আমার হাতটা এখন সত্যি কাঁপছে এই যেগুলো মিলছে মানে প্রথমেই যে আমরা দেখলাম যে এই ভূত যেটাকে বলা হচ্ছে যে সেটা মেয়ে কি ছেলে সেটা কিন্তু ছবিতে যে ছবি তোলা হয়েছে স্টিল সেই ছবির সঙ্গে কিন্তু মিলে গিয়েছে কথা যে মহিলা ভূত। তারপর যখন আমি জিজ্ঞাসা করি যে আপনি খারাপ না ভালো ভূত তখন কিন্তু ওই যে মেসেজ এসছে সেটা কিন্তু ভয়ঙ্কর। বলছে আমার সম্পর্কে জানতে গেলে কিন্তু আপনাকেও মৃত্যুবরণ করতে হবে। খুবই ভয়ঙ্কর আমি আর এটা দেখবো না আমার ভয় লাগছে খুব। এমনি এই রাতে মানে কতক্ষণ এখানে লোক যাতায়াত করে? সারারাতই লোক চলে। যাতায়াত করে? সারারাতই লোক চলে। মানে এই ১ সপ্তাহের মধ্যে এরকম কোনো খবর? না, না, না। বলছিল যদি হয় ওই মাঝে ওই ভেড়ির দিকটা হতে পারে। আচ্ছা। ভেড়ি বলছিল ভেড়ির দিকটা। তবে এরম তারা জিনিস ভেড়ির দিকে হলেও আমরা তো মানে খবরটা তো পেতাম। হ্যাঁ, এই যে লোক হ্যাঁ, বলছে কিন্তু খবরটা তো পেতাম। মানে এলাকায় আলোচনা হচ্ছে না, না এরম তারা কোনো হুম। আলোচনা না, কোনো আলোচনা নেই। রাস্তাটা কি দেখে মনে হচ্ছে আমি তো বুঝতে পারছি না ঠিক। ভেরির দিকে? এখানে এরকম ঘটনা না, ঘটেনি? না, না, না এখানে একবার খবর নিয়ে ওই দেখতে হবে। দোকানটা? হ্যাঁ, ওই দোকানটা। একটা ঘটনা আমাদের কাছে এসছে তোমাকে দেখাই দেখো ছবিটা চিনতে পারো কিনা। এই রাস্তাটা কি এখানকার? মানে এই কদিন এরকম কিছু হয়েছে কি মানে কাউকে কিছু কামড়েছে বা কিছু না, আমি অ্যাক্সিডেন্ট জানি না। এরকম কোনো আমি খবর? জানি না। এই দেখো এই যে রাস্তাটা দেখাচ্ছে
এই রাস্তা কি চিনতে পারছো? এই রাস্তা কি এখানকার? মানে বাইকে করে যাচ্ছিল, যেটা বলা হচ্ছে বাইকে করে যাচ্ছিল, কিছু ওকে কামড়েছে, মানে হাতে পায়ে সব কামড়ের দাগায়, দেখো তোমার দেখাচ্ছে, এই যে কামড়েছে, দেখতে পাচ্ছ? হাতে কামড়েছে। না আমি খোঁজ পাইনি। এরকম কোনো খবর পাওনি? না এলাকাতে শোনোনি যে এরকম কামড়েছে? না না কোনো খবর পাইনি। এই এক সপ্তাহের মধ্যে বা দু একদিনের মধ্যে? খবর পাইনি। আচ্ছা, এমনি তোমার দোকান 5টার মধ্যে বন্ধ করে দাও? এটা বলছে রাতের দিকে হয়েছে, মানে রাত্রি 10টা 11টার পরে? তাহলে কি একদমই কোনো খবর নেই। ও কেন আমি আসি 11টা 12টার সময়, 10টা কোনদিন এলাম, এসে বসে থাকি, 5টা বাজবে চলে সব ঘুরতে দেবো। ও এমনি আমার শরীর খারাপ, আমি তো দেখছি শরীরটা অসুস্থ রয়েছে, এর জন্য মানে তুমি তোমার এলাকায় এরকম কিছু এখনো আমি শোনোনি? শুনিনি কিছু। ঠিক আছে। অর্থাৎ সব মিলিয়ে যদি দেখা যায় এই যে ঘটনা, মানে এই খানপুর টংতলায় যাওয়ার পথে নির্জন রাস্তায় ভূতের উৎপাত, বেশ কয়েকজন জখম, আঁচড়ানো হয়েছে, কামড়ানো হয়েছে, এই যে গল্প বলে ভাইরাল করা হচ্ছে, সেটা কিন্তু স্থানীয়রা বলছে এর কোনো বাস্তবতা নেই। আমরা কয়েকজনের সাথে কথা বললাম, তাদের যেটা বক্তব্য, এরকম কোনো ঘটনাই ঘটেনি সম্প্রতি, এই এক সপ্তাহের মধ্যে এরকম কোনো ঘটনা ঘটেনি। এবং যে ছবি দেখানোর চেষ্টা করেছি আমরা স্থানীয়দের সঙ্গে কথা বলার সময়, যে এই যে ছবিগুলো চিনতে পারছেন এগুলো কি এখানকার, স্থানীয়রা বলছে যে এখানকার ছবি এগুলো নয়। মানে এই যে রাস্তা দেখতে পাচ্ছেন, সেই রাস্তা কিন্তু পিচের রাস্তা রয়েছে, এবং যে ছবি দেখা যাচ্ছে বাইকে করে যে ছবি তোলা হয়েছে বলে দাবি করা হচ্ছে, সেটা কিন্তু মাটির রাস্তা, একটা মাঠের রাস্তা বলে মনে করা হচ্ছে। এবং এখানে যদি আমরা দেখি এই গোটা রাস্তা জুড়েই এখন এই যে রাস্তা, একসময় এটা অন্ধকার থাকতো, এখন কিন্তু পঞ্চায়েতের পক্ষ থেকে গোটা রাস্তাতেই আলো লাগানো হয়েছে, অর্থাৎ স্ট্রিট লাইট লাগানো হয়েছে। বিষয়টা বলি, আমি ভিডিওটা দেখেছি, ঠিক আছে। আলটিমেট বড়িয়াটি গ্রাম পঞ্চায়েত যেভাবে অবস্থান, সেই হিসাবে এটা তো কাল ভূত চতুর্দশীর দিন নাকি হয়েছে শুনলাম আমি, যেটা ঘটনাটা, তো ভূত চতুর্দশী তো আগেও ঘটনা ঘটেছে, তো গুজব ছাড়া কিছু নয়। আর যদি বলেন আলোর ব্যবস্থা, টোটাল বড়িয়াটি পঞ্চায়েতের ওই বাঁধটাকে টোটাল আমরা লাইটিং দিয়ে পুরো একদম কভার করে দিয়েছি, স্ট্রিট লাইট করা আছে অলরেডি, এবং একটা বড় হাইমাসও লাগানো আছে ওখানে, যাতে কোনো রকম সমস্যা না হয়, কারণ ওটা হচ্ছে হাওড়া হুগলির বর্ডার, ওখান দিয়ে প্রচুর লোক যাতায়াত করে। আর বিষয়টা হচ্ছে পুরো ভুলভাল খবর, এগুলো মানুষ রটাচ্ছে, আর কিছু না। এলাকার ডেভেলপমেন্ট হচ্ছে, এলাকা যাতে পিছিয়ে পড়ে সেই একটা চক্রান্ত চলছে। এলাকার ডেভেলপমেন্ট হচ্ছে, হতে থাকবে, মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন থাকবে এলাকার ডেভেলপমেন্ট হবে। স্বভাবতই এই যে দাবি করা হচ্ছে এই ভূতের উৎপাত এবং বেশ কয়েকজন জখম হয়েছে, সেটা কার্যত কিন্তু একেবারে মিথ্যা, একটা গুজব, সেটাই কিন্তু আমরা জানতে পারছি। এবং এই বিষয়ে আমরা পুলিশের সঙ্গে কথা বলেছি, চণ্ডীতলা থানার পুলিশও যেমনটা জানাচ্ছে যে এরকম ভৌতিক কোনো বিষয় তো নেই, তার পাশাপাশি এই সম্প্রতি এই এক সপ্তাহের মধ্যে কিন্তু কোনো রকম কোনো দুর্ঘটনাও ঘটেনি। অর্থাৎ বাইক দুর্ঘটনার সময় আমরা যে দেখি এরকম দুর্ঘটনা ঘটলে কিন্তু এরকম জখম হতে পারে, কিন্তু বাইক দুর্ঘটনাও এই রাস্তাতে সাম্প্রতিককালে বা এই কয়েকদিনের মধ্যে কিন্তু এরকম কোনো ঘটনাও ঘটেনি, অর্থাৎ দুর্ঘটনাও ঘটেনি। এবং যে ছবিগুলো ভাইরাল করা হচ্ছে সেগুলো কিন্তু বাস্তবে নয়, একেবারে মিথ্যা, সেটা কিন্তু চণ্ডীতলা থানার পুলিশের পক্ষ থেকেও আমরা জানতে পারছি। সব মিলিয়ে যে গোটা গুজব, সেই গুজব কিন্তু আবারও রটলো, এবং সোশ্যাল মিডিয়ায় এই খানপুরে নাকি ভূতের উৎপাত দাবি করে ভাইরাল করা হলো, যেটা কিন্তু একেবারে গুজব এবং মিথ্যা, এমনটাই কিন্তু প্রশাসন থেকে শুরু করে স্থানীয় মানুষজন তারা বলছেন। এই ভিডিওটা করার একটাই উদ্দেশ্য, যাতে কোনো রকম ভাবে কোনো গুজব বিষয়কে সঙ্গে সঙ্গে পাওয়া মাত্রই হোয়াটসঅ্যাপ বা ফেসবুক বা সোশ্যাল বিভিন্ন জায়গাতে সেটাকে শেয়ার না করে যাচাই করা, এবং তারপর সেটার খোঁজ খবর নেওয়া, সেখানকার লোকের সঙ্গে কথা বলা, তারপর সেটাকে শেয়ার করা উচিত। যার কারণেই এই ভিডিওটা আমরা বানালাম। কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট বক্সে। এরকম আরো খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা সবার মনে, সবার ফোনে।